আমি এই যেহেতু একটা বিশেষ পদে আসীন আছি, এর আগেও আমি একজন এই শহরের সদস্য ছিলাম, এই জন্য অনেক ঘটনার সাক্ষী, বিশেষ করে নারী নির্যাতনের বিষয়গুলি, তারপরে পিতামাতার ভরণ পোষণ, নানাবিধ সামাজিক অস্থিরতার অনেক নালিশ আমাদের কাছে, এবং এটা আমরা এখানে ম্যাডাম বলেছেন, জাজ ম্যাডাম, আমরা কিন্তু নেগোসিয়েশনের কাজ করি, সমঝোতা করে দেখি, কারণ সমঝোতা না করলে সামাজিক অস্থিরতা বাড়ে। আর একটা মেয়ে, তার পক্ষে আদালত, বিচার, আইনজীবী, সাক্ষী সাবুত জোগাড় করা, পুলিশের সহায়তা নেওয়া, অনেকগুলো স্তর তাকে পার করতে হবে। আমরা সেই জন্য বিষয়টাকে সেভাবে লিখেছি। আজকে সেই বুলিং ধরনের পরে আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি BIMS এর আয়োজন, যে মেসেজটা আজকের এই সেমিনার থেকে যাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি একটা লেসন, শিক্ষা, এবং একটা মানসিক প্রস্তুতি, মেন্টাল মেকআপ দরকার। যেমন আমি কয়েকটা ঘটনা বলি, মাঝে একটি ঘটনা এসছে, একটা মেয়ে সিটি কলেজে পড়ে, তার স্টেটমেন্ট অনুযায়ী তাকে ওই কলেজেরই একটা ছেলে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে করেছে। এখন এই যে ঘটনাটার পরে মেয়েটির সাথে তার সম্পর্কের অবনতি করছে, মেয়েটা খুবই ছোট, ইন্টারমিডিয়েট সেকশনের পর, ছেলেটিও প্রায় কাছাকাছি। তারপরে ছেলের পরিবারের চাপে মেয়েটি নানাভাবে হেনস্থা শিকার। ফাইনালি মেয়ে এবং মেয়ের মা পুলিশের সরকারি মামলা করেছে। মামলা করার পরে তার রিয়াকশন ছেলের পক্ষ দেখিয়েছে না, তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, তাদেরকে শাসিয়েছে, এবং থানার একজন সাব ইন্সপেক্টর, মামলার তদন্তকারী কর্মকর্তা, সে মেয়েটিকে, পরিবারটিকে সহায়তা করছে না। তখনই আমার কাছে আসলে আমি একটি পদক্ষেপ নেই, যাতে করে ছেলে পক্ষ দমন থাকে, পুলিশ অ্যাক্টিভ থাকে, এবং তারপরে আইনজীবী নিয়োগ করে দেওয়া। পরে এটি সেটেলমেন্ট হয়েছে। আমি আইনজীবীদের বলেছি যে দুই পক্ষ নিয়ে বসে স্থানীয়ভাবে সেটেলমেন্ট করা। পরে মেয়ে 8 লক্ষ টাকা পেয়েছে, এবং তারপরে বিষয়টি তাহলে এই যে এই একটি ঘটনা, গত সপ্তাহে একটা 2 সন্তান 3 সন্তানের পিতা এসছে আমার কাছে, তাকে 2 সন্তান আটকে রেখেছে বাড়িতে। ভদ্রলোক মেয়ের কাছে থাকতে চায়, কিন্তু তার 2 সন্তান চায় না যে তার বাবা তার মেয়ের কাছে থাকবে। মানে এই যে একটা অচল অবস্থা। আমি পুলিশকে বলেছি যে ছেলে মেয়েদেরকে ডেকে একটা ফাইসলা করে দাও।
তার মানে হচ্ছে যে এই যে সামাজিক যে বন্ধন, এই বন্ধনে নানা কারণে অচল অবস্থার সৃষ্টি হয় এবং সেগুলি মিডিয়েশনের মাধ্যমেই আমরা একটা নেগোসিয়েশনের জায়গায় চলে যাই। এটি একটা দিক। আরেকটা দিক আছে যেটি উশৃঙ্খল ছেলে কর্তৃক মেয়েদের স্কুলে যাতা আসার পথে বিরক্ত করা, টিজিং করা, হেনস্থা করা। আমরা ফেসবুকে দুইটা ছেলে একটা মেয়েকে পেটাচ্ছে, এগুলোকে আমরা একটু এগুলো নেগোশিয়েট করি না, একটু শক্ত হাতে দমন করি। সব কিছু কিন্তু নেগোশিয়েট করলে হবে না, কিছু আছে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সব স্থাপন করতে হবে। আরেকটা দিক হচ্ছে, কালকেই গত পরশুদিন একটা মেয়ে, গতকাল আমি যখন বিকালে বের হই বাসার থেকে, তানিয়া মেটার নাম, তার হাজবেন্ড, তার বিয়ে হয়েছে 14 বছর, 13 বছরের একটি পুত্র সন্তান তাদের আছে। মেয়েটির বয়স এত কম, খুব অল্প বয়সেই মেয়েটি আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে করেছে। 14 বছর পরে সেই ছেলেটি এখন আর পরিবারের খোঁজ খবর নিচ্ছে এবং সে আমার কাছে এসছে এই জন্য, ছেলেটি তাকে মেরেছে। সেই সব ছবি আমাকে সে আমার হোয়াটসঅ্যাপে দিয়েছে এবং আমি 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে পদক্ষেপে যাব। এটি আরেকটি ঘটনা, মানে সমাজে কিন্তু নানান ধরনের এবং এসব ক্ষেত্রে আমাদের নানাভাবেই মিট আপটা করতে হয় এবং পুলিশও বিষয়গুলি নিয়ে কাজ করেন। এছাড়া আমাদের আরো বড় বড় ঘটনা যেটা ঘটে, সেটি তো আমরা জানি যে নারী নির্যাতনের ভয়াবহ রূপ দেখছি। বিশেষ করে একসময় অবশ্য এসিড নিক্ষেপের ঘটনা বেশি হতো, এখন আইনের কড়াকড়ির কারণে মৃত্যুদণ্ড, এই শাস্তির কারণেই কিন্তু এটি প্রায় শূন্যের কোঠায় নেমে এসে এখন কিন্তু আর আমরা দেখতে পাই না যে এসিড নিক্ষেপ। এখন তাহলে আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে, যেমন আমরা যে নারীরা সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে তারা অনেক সংকট ভোগ করেন। গত সপ্তাহে একজন ভদ্রমহিলা এসছেন আমেরিকা থেকে, তার 2 ভাই 3 বোন, 3 বোনের 2 বোন 1 ভাই সম্পত্তি সে কিনেছে, 1 ভাই সেই সম্পত্তি দখল করে বসেছে। আমি খুলনা নিজে আগে 2 পক্ষকে ডেকেছি, তারপরে আইনজীবী সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে পাঠিয়েছে, 2 পক্ষ শুনানি করে একটা সালিশনামা তৈরি করে, আজকালকের মধ্যে সালিশনামা তৈরি করে। এখন এই যে ঘটনাগুলো মূলত নারীর নিরাপত্তার ঝুঁকি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, এবং এই জন্য এই ঝুঁকিপূর্ণ নারীদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য আইনের প্রয়োগ যেমন দরকার, আইনের কঠোরতা তেমন। কিছু আইন দিয়ে মানুষকে নিবৃত করে, কিছু আইন দিয়ে সমাজের শিক্ষা দেওয়া, কিছু আইন দিয়ে এগুলোকে সেটেল করে, মীমাংসা জায়গা দিয়ে। এইভাবেই সামাজিক অস্থিরতা কমানো সম্ভব। এখানে আমার দাদা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি এক সময় আমারও আইনজীবী ছিলেন। আমি যখন মিথ্যা মামলায়, অনেক মামলায় যখন জর্জরিত, তখন দাদা আমাকে হেল্প করেছে হাইকোর্টে। এখন এই যে আজকের এই সেমিনার, এটি
আমি মনে করি যে বিআইএমএস এর এই কার্যক্রম এটি অব্যাহত রাখতে হবে। এই জন্য যে আমাদের মেয়েদের মধ্যে সাহস সৃষ্টি করা, যে আইন তার পক্ষে আছে। এখানে এসি সাহেব বলেছেন মেয়েদের সামর্থ্য বাড়ানো, ফিজিক্যালি তাকে শক্তিশালী করা, মনোবল বাড়ানো, ফিজিক্যালি শক্তিশালী করা এবং তাদের প্রোটেকশনের ব্যবস্থা করা। এভাবেই এটা দূর করা সম্ভব। যদিও মাঝে জুলাই বিপ্লবের পরে যে ধরনের সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয় না, এটা ঠিক হতে আমার টাইম লাগবে। যেমন পুলিশ প্রশাসনের একটা পরিবর্তনের পরে তাদের কিছু সীমাবদ্ধতা ছিল, বুঝি ওটার ক্ষেত্রে তারা সবকে সাপোর্ট দিতে পারে নাই, সব কিছু দেখতে পারে না। এখন আস্তে আস্তে সেই জায়গা ফিরে আসছে এবং একটি নির্বাচন হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচন হলে স্থানীয় প্রশাসন, বিশেষ করে যারা নির্বাচিত হন, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, তারা এই কাজ করতে পারেন। তাদের পক্ষে আমাদের সমস্ত সিটি কর্পোরেশনের আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যে অফিস আছে তারা এইগুলো নিয়ে কাজ করে এবং সিটি কর্পোরেশনও একটা ছেলে মেয়ের মধ্যে বৈবাহিক সংগঠন সৃষ্টি হলে আমরাও এখানে আমাদের রোল প্লে করি। আমরা নেগোসিয়েশনের জন্য আমাদের কাছে আবেদন করলে আমরা দুই পক্ষকে ডাকবো, দেখে নেগোসিয়েশন করার আপনার চেষ্টা। ফাইনালি না হলে তখন আমরা সেপারেশনের ব্যবস্থা করে দিই এবং সেটা নেগোসিয়েট এভাবেই আমরা সেট করি। এখন আমাদের যেটি দরকার সেটি হচ্ছে যে আমাদের সবাইকে রোল প্লে করা, বিশেষ করে যারা জনপ্রতিনিধি, তাদের একটা দায়িত্ব আছে, তাদের অফিস আছে, তাদের ক্ষমতা আছে এবং এটা দিয়েই কিন্তু এই যে নারী নির্যাতনের বর্তমান যে অবস্থা এটাকে কমিয়ে আনা সম্ভব, জানতেই হবে। এবং আপনারা জানেন যে আমাদের সরকার এবারের যে নির্বাচনী অঙ্গীকার করেছে, নির্বাচনের পূর্বে নির্বাচনী ম্যানিফেস্টো, ওটা আপনারা পড়বেন। গুগল সার্চ করলেই বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো বের করলে দেখবেন ওখানে নারীদের অধিকারের যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু নারী অধিকারের কথা, তাদের সেফটির কথা, তাদের বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বড় কলাম আছে। এইটা আপনাদের পড়তে হবে এবং পড়লেই আপনি বুঝতে পারবেন যে নারীদের প্রোটেকশনের জন্য বর্তমান সরকারের উদ্যোগগুলো। এরপরে কিন্তু পার্লামেন্টে সমস্ত আইন আসছে, সেই আইন দিয়েই প্রোটেকশন দেওয়া হবে। সেইভাবেই আমাদের সরকার কাজ শুরু করেছে। আমি আর বক্তব্য বাড়াবো না। সারাদিন কটার সময় শুরু হয়েছে দাদা? 9:30, দুপুরে খাওয়া দাওয়া। ভেরি গুড। তাহলে এখন আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে মেয়েদেরকে সাহসী হতে হবে, দলবদ্ধ থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, নীরবে কান্নার কোনো মূল্য নেই। মেয়েরা কিন্তু নিজেদের রোগটাও চেপে থাকে, রোগটা বলতে চান না, একমাত্র মা জানতে পারে মাঝে মাঝে। যেমন আমার ছেলে মেয়ে দুটোই আমেরিকা চলে গেছে লেখাপড়া করতে, এই জন্য মেয়েরা কিন্তু অনেক কিছু বলতে চায় না, মারাই তাদের কাছ থেকে ফুটিয়ে ফুটিয়ে জেনে নেন এবং মারাই তাদের প্রোটেকশনের জন্য বেশি কাজ করে। এই জন্য মাদেরই উদ্যোগ নিতে হবে, তার মেয়ের প্রোটেকশনের জন্য তার সাথে কথা বলা, ডায়লগ করা, জানার চেষ্টা করা এবং বাড়ির পরিবেশটা এমন করা যে মেয়ে সবসময় পরিবার মুখী থাকে এবং যখনই যাই হোক সে গোপন না করে
তার প্যারেন্টসদের কাছে বলবে তার সমস্যা, প্যারেন্টস সিদ্ধান্ত নেবে তার জন্য কি করতে হবে। গুমড়িয়ে কাদার বয়স কিন্তু শেষ, দিন শেষ, সাহসী হয়ে প্রতিবাদ করার দিন এখন আমাদের সেই কাজটা করতে হবে। ওই দাদাকে ধন্যবাদ, বিআরবিসিকে ধন্যবাদ। আপনারা আবার আসবেন এবং এই ধরনের সেমিনার আরও করবেন, মাসের একটা হোক, 3 মাসে একটা হোক করবেন, আরও মেয়েদেরকে উৎসাহিত করবেন যারা এই ধরনের পরিবেশে নিজেদেরকে তৈরি করা, মেন্টালি তৈরি করার সাহস পায়। এটা করলেই কিন্তু পরিবর্তন অবশ্যই। সবাইকে ধন্যবাদ।